বিশাল বড় বড় ফেন, এই ফেনের ভিতরে অজগর সাপ, কাল সাপ, ফানুক সাপ, আমার ভাইজান বিষধর এই সাপ, এই সাপগুলি তারা দংশন করতেছে। জিব্রাইলে জিজ্ঞাসা করলাম, জিব্রাইলে বলল, হুজুর এই হলো আপনার উম্মতের ঘুষখোর সর্দাররা, যারা ঘুষ খায়া দরবারে তাললে তিল বানাইছে, সাদারে কালো বানাইছে, এইভাবে করে সত্যকে মিথ্যা বানাইলো, মিথ্যাকে সত্য বানাইলো। এই সর্দাররা যত দরবারে ঘুষ খেয়েছিল, এই ঘুষের টাকাগুলি এক একটা সাপ হইয়া তাদেরকে কিয়ামত পর্যন্ত দংশন চালাইই যাবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, একসাথে জোরে নাউজুবিল্লাহ। আমার ভাই, এই সাপের কামড়টা কোন পাপের শাস্তি? ঘুষ খায়া যারা দরবার করছে, ঘুষখোর সর্দারের শাস্তি। আমি হইলাম নান্দুরা দরবারের, আমি হইলাম 10,000 টাকা, আমি হইলাম করাত কান্দির 5,000 টাকা, আমি হইলাম ও মাতবর সুনটা বাজারের দরবারে 8,000 টাকা, আমি হইলাম বরিশালের 6,000 টাকা, আমি হইলাম নুপাড়ার 5,000 টাকা, আমি হইলাম রে এমনি ভাবে পাকশিমুলের দরবারে আমি 15,000 টাকা। আল্লাহ আমাদেরকে সর্ব বানাইয়া দিয়েছে। দুনিয়ায় সর্দারি করেছিলাম, মাতবরি করেছিলাম, আল্লাহ মেধা দিয়েছিল, এই বুদ্ধিটারে কেন মিথ্যার মধ্যে ঘুষের মধ্যে ডুবাইলা? এজন্য টাকাগুলিকে সাপ বানাইয়া দেওয়া হবে, আর এই সাপগুলি বড় নির্দয়ী ভাবে তাদেরকে দংশন করবে। ওয়াল্লাহ ওয়াল্লাহ বাঁচাও, আল্লাহ আরই অন্যায় করব না, এইভাবে করে আত্মচিৎকার করবে। দুনিয়াতে যেমন জিনাকুন নারী পুরুষকে দয়া মায়া করা নিষেধ, আসরের বিচারের পরে কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতাদের অন্তরে আল্লাহ দয়া দিয়া সৃষ্টি করে নাই, মায়া দিয়া সৃষ্টি করে নাই। ফেরেশতারা অন্ধ, ফেরেশতারা বধির, মানে হাত কাল কানে শুনবে না, পানি দাও পানি দাও বলে চিৎকার করবে, আর এইভাবে দংশন করে না, আমি শেষ হয়ে গেলাম, এইভাবে কানবে, এইভাবে করে চিল্লা চিল্লি করবে রে ভাইরা। এরপরেও এই সকল ঘুষখোর সর্দারদের প্রতি ফেরেশতারা কোনো মায়া করবে না, দয়া করবে না। একসাথে জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ঘুষ খাওয়া হারাম না হালাল? হারাম না হালাল? ন্যায় না অন্যায়? অপরাধ। আমার ভাই, এই তো শুনলেন দুর্নীতিবাজ সর্দারদের শাস্তি।